এটা হচ্ছে একটা ইনক্লোজার। আপনার কাছে যদি এই ধরনের M.2 NVMe SSD থাকে, এই ধরনের ছোট সাইজ কিংবা এর থেকে বড় যে কোনো ধরনের NVMe M.2 SSD, তো সকল ধরনের M.2 NVMe SSD কে এই ইনক্লোজারটির মাধ্যমে আপনি পোর্টেবল করে ইউজ করতে পারবেন, লাইক পেন ড্রাইভের মতো। তো এটা কিভাবে করতে হয় সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখবো এবং সেই সাথে জানাবো 900 টাকায় এই ইনক্লোজারটি কেমন। আর এর আগেও আমরা একটা ভিডিও করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম SATA SSD কিংবা হার্ড ডিস্কে কিভাবে পোর্টেবল করে ইউজ করতে হয়। আর আজকের ভিডিওতে দেখাবো M.2 NVMe SSD কে কিভাবে পোর্টেবল করে ইউজ করতে হয়। তো ইনক্লোজারটি এরকম একটি বক্সে আসে। তো এখানে লেখা আছে M.2 কেস, M.2 SSD to USB 3.1 ইনক্লোজার। সেই সাথে এখানে দেওয়া আছে এই ইনক্লোজারটি 10 গিগাবিট পার সেকেন্ডে ডাটা ট্রান্সফার করতে এই ইনক্লোজারটি সক্ষম। যদিও এই স্পিডটা অনেকটাই নির্ভর করে আপনার NVMe M.2 SSD এর উপর। আর এই ইনক্লোজারটি কয়েকটি টাইপে পাওয়া যায়, যেমন টাইপ সি টু NVMe, টাইপ সি টু NGFF, টাইপ সি টু 2-in-1। বাট আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে টাইপ সি টু NVMe। আর এর বক্সের পিছনে দেখতে পাচ্ছেন যে 4 ধরনের NVMe SSD হয় সাধারণত, একেবারে একদম ছোট NVMe SSD, যেমনটা আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেটা কিনা 22/30। তারপর রয়েছে এর থেকে আরেকটু বড়, যেটা কিনা 22/42। তারপর রয়েছে 22/60। এরপর রয়েছে সবচেয়ে বড় NVMe SSD, যেটা কিনা 22/80। এই 4 ধরনের SSD এই ইনক্লোজারটিতে সাপোর্ট করবে। তো বক্সটি আনবক্সিং করলে পাওয়া যাবে বক্স কন্টেন্ট হিসাবে একটি স্ক্রু, ইনক্লোজারটি নাট খুলে SSD ফিট করার জন্য। সেই সাথে রয়েছে একটি কেবল, যেটা কিনা USB টু টাইপ সি, এবং কেবলটিও অনেকটাই টেকসই। আর এই হচ্ছে আমাদের ইনক্লোজারটি। তো এছাড়া বক্স কন্টেন্ট হিসেবে আর কিছুই থাকবে না। তো এবার দেখবো NVMe SSD কিভাবে এই ইনক্লোজারটিতে সেটআপ করতে হয়। তো এর জন্য বক্সে যে স্ক্রু দেওয়া হয়েছে সেটা দিয়ে এর পিছনে যে দুটি নাট আছে এই নাটগুলো খুলে নিতে হবে। তো আমরা SSD এর এই নাটগুলো খুলে নিচ্ছি। তো নাট দুটো খোলার পরে এই প্লেটটা বেরিয়ে আসবে। তো এরপর এই ইনক্লোজারটির পিছন থেকে প্রেস করলে এর সামনের অংশটি বেরিয়ে আসবে। এরপর এটাকে খুলে নিতে হবে। এটা হচ্ছে আমাদের ইনক্লোজারটির মেইন অংশ। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টাইপ সি পোর্ট, আর এখানে দেখতে পাচ্ছেন 4 ধরনের SSD লাগানোর জন্য রয়েছে 4টি পোর্ট। তো SSD কে এই জায়গায় প্রেস করে ঠিকভাবে ভালোভাবে বসিয়ে দিতে হবে। তারপর SSD কে চাপ দিয়ে ধরে SSD কে ভালোভাবে লাগিয়ে থাকার জন্য এই জিনিসটি আপনার এখান থেকে খুলে নিতে হবে। অর্থাৎ আপনার SSD যে সাইজের হোক না কেন, সেই সাইজের পোর্টে এই জিনিসটি বসিয়ে দিতে হবে, তাহলে আপনার SSD ভালোভাবে বসিয়ে যাবে। আমার SSD যেহেতু 22/30, এই জন্য আমার প্রথম পোর্টেই SSD বসিয়ে যাবে। তো এই জন্য এটা আমি বসিয়ে দিচ্ছি। তো এটা এভাবে বসিয়ে দিবেন। তো এটা আমি আমার প্রথম পোর্টেই হালকা একটু প্রেস করে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার SSD বসিয়ে গেল। তো এবার এই ইনক্লোজারটির মেইন পার্টটিকে কেসটির ভিতরে রেখে দিতে হবে। তারপর এখানে সামান্য একটু প্রেস করলেই কেসটি বসিয়ে যাবে। আর পিছনের এই ডাক্তারটি বসিয়ে নাট দুটোকে স্ক্রু করে দিলেই হয়ে গেল। তো এই ছিল ইনক্লোজারটিতে SSD সেটআপ করার প্রসেস। তো এরপরে যে কেবলটি দেওয়া হয়েছে টাইপ সি টু USB, তো এই টাইপ সি বসবে ইনক্লোজারটি টাইপ সি পোর্টে। তো এরপরে এই USB আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ পিসিতে কানেক্ট করে পোর্টেবল হিসেবে এই SSD ইউজ করতে পারবেন, লাইক পেন ড্রাইভের মতো। তো এবার আমরা এই ইনক্লোজারটি ল্যাপটপের সাথে কানেক্ট করে দেখবো এর থেকে ডাটা স্পিড কেমন পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন ইনক্লোজারটি কানেক্ট করার সাথে সাথে আমার পিসিতে এটা শো করছে, এই যে হচ্ছে আমার SSD 512 GB। এবার SSD তে আমরা একটি ফাইল নিয়ে আসবো, দেখবো যে এর ডাটা স্পিড কেমন পাওয়া যায়। তো এর জন্য আমার পিসির পার্টিশনে প্রবেশ করলাম, এখান থেকে একটি বড় ফাইল নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এই ফাইলটির সাইজ 13.6 GB। তো এটা এখান থেকে কপি করে ইনক্লোজারটির SSD তে পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এর স্পিড। তো এখানে এই মুহূর্তে এই ইনক্লোজারটির মাধ্যমে এই SSD টির স্পিড দেখাচ্ছে 27 Mbps পার সেকেন্ডে। তো এই স্পিডটা আসলে মূলত নির্ভর করবে আপনার NVMe M.2 SSD এর উপর। আপনার NVMe M.2 SSD যদি ক্লাস স্পিড বেশি হয়ে থাকে, তাহলে এখানের স্পিডটি আপনি আরো বেশি পাবেন। তো আমার এই SSD অতটা দামি SSD না, বলতে পারেন এটা একটা চাইনিজ SSD। এখান থেকে এরকম একটা স্পিড পাচ্ছি। তো আপনার SSD যদি 3rd জেনারেশন কিংবা একেবারে লেটেস্ট জেনারেশন, এই মুহূর্তে 4th জেনারেশন বা 5th জেনারেশন থাকে, তাহলে এর স্পিড আপনি এখান থেকে আরো 2 গুণ পাবেন। আর আপনার কাছে যদি এই ধরনের টাইপ সি টু সি কেবল থাকে, তাহলে আপনি এই ইনক্লোজারটি মোবাইল ফোনে ইউজ করতে পারবেন। তো এবার কথা বলবো এই ইনক্লোজারটির স্পেসিফিকেশন নিয়ে। তো এই ইনক্লোজারটি অ্যাপ্লিকেবল হচ্ছে M.2 SATA NVMe 22/30, 22/42, 22/60 এবং 22/80 সব ধরনের NVMe SSD সাথে। এটির ম্যাটেরিয়াল অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি এবং এই কেসটিতে ম্যাক্সিমাম 2 TB পর্যন্ত সাপোর্ট করবে। সাপোর্ট ইন্টারফেসে থাকবে B কি, B+M কি এবং M কি। আউটপুট কানেক্টর হিসেবে রয়েছে টাইপ সি পোর্ট। সিস্টেম উইন্ডোজ 98 থেকে 10 এবং 11 সহ ম্যাকের লেটেস্ট সব ভার্সনে এটা সাপোর্ট করবে। তো এই পোর্টেবল M.2 কেসটি আমি নিয়েছি 900 টাকায়। তো এর বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে।